তারা তো লাগাতার বলছেন যে গত বছরের একটা রেমনেন্টস বেকার আমি পেয়েছি। খেয়াল করবেন, এই বলবার সময় তারা কেবল আওয়ামী দুঃশাসনের কথা বলছে না, ধারাবাহিকভাবে তারা পাবার আগে পর্যন্ত বলছে। বাঁধের যেটা ছিল সেটা বলা হচ্ছে না। মানে মাঝে মাঝে আমিও কনফিউজ হই, অনেকে কনফিউজ হয়ে যায়। তার মানে কি যে অন্তর্বর্তী সরকার সত্যি সত্যি কি তার অর্থনীতি ধ্বংস করেছে, নাকি একটা ট্র্যাকে এনেছিল? যদি ট্র্যাকে এনে থাকে তাহলে তারা আজকে রেমনেন্টস দিয়ে শুরু করেছেন, এই কথা তো বলতেন না। এটা মোটেও যুক্তিসঙ্গত না, আপনি রেমনেটস না মোটেও, সেটা আমি বলি। কারণ আপনি দেখেন যে বেসিক যদি একটা সামষ্টিক কতগুলো ইন্ডিকেটর দেখেন যেটা ডেভেলপমেন্টের জন্য, আপনি ফরেন রিজার্ভ কত মোটামুটি সন্তোষজনক, ফরেন মার্কেট দেখেন এখনও একদম স্টেবল, আমরা তো ইন্টারফেয়ার করি, পরের দিকে তো মার্কেটের উপর ছেড়ে দিয়েছি। থার্ড হলো যে আপনার ইনভেস্টরটা কম আসছে বিকজ রেগুলেটরি রিজিমে একটু ঝামেলা ছিল, কিন্তু ব্যবসা বাণিজ্যের মধ্যে একটা কিছুটা ফেজ চলে আসছিল, কিন্তু আমি বলবো না পুরোপুরি। ব্যাংকিং সেক্টরে তো একেবারে ভঙ্গুর অবস্থা, তবু আমরা ওই যে 5টা ব্যাংকে এক করে দিয়ে ইসলামী ব্যাংক অন্যগুলো একটা লোকের কনফিডেন্স নিয়ে আসছিলাম, তখন কিন্তু কেউ বলে নাই যে আমরা খারাপ করছি। আর বাইরে যারা দাতা সংস্থা ছিল, বায়োলেটার বলেন মাল্টিলেটার, তারা কিন্তু সবাই কনভিন্স যে তোমরা যেটা করেছো দ্যাট ইজ দ্য রাইট ওয়ে, তোমরা যেটা করছো এই অল্প সময়ের মধ্যে ম্যাক্সিমাম, কিন্তু চ্যালেঞ্জ যেটা সামনে আছে সামনে নিয়ে যাওয়া, এই চ্যালেঞ্জটা হলো এই গভর্নমেন্টের। এখন তারা ওই চ্যালেঞ্জটা না নিয়ে বলছে আমরা একটা দুর্বল পেয়েছি, কিন্তু আসলে কিন্তু আপনি যদি ধরেন একটা স্টেবল ইস্যুতে আমরা নিয়ে আসছি, এর এর সাপোজ কাউন্টার ফ্যাকচুয়াল আর্গুমেন্ট যদি আমি করি যে আপনি যদি সেই 2024 যদি না হতো ওই ইকোনমি পেলে কিন্তু আমরা কিছুই করতে পারতেন না। আমরা এটা আমরা বলি কাউন্টার ফ্যাকচুয়াল, মানে ইকোনমিটা চলেছে। আর আমি বাইরে তো দাতা সংস্থার সাথে কথাবার্তা বলেছি, সবার সাথে মোটামুটি প্রত্যেকে বলেছে যে তোমরা যেটা করে নিয়ে আসছো এটা দ্যাট ইজ দ্য রাইট ওয়ে। এবং আপনি দেখেন কোনো ডোনারই কিন্তু আমাদেরকে মানা করে নাই, কোনো অর্থের কোনো সংস্থান কিন্তু আপনি একটা ডোনারও কিন্তু টাকা পয়সা দেওয়ার ব্যাপারে সে করে নাই, কারণ ওরা কনভিন্স হয়েছে, IMF লাস্ট পর্যন্ত ওরাও কনভিন্স যে তোমরা যেটা করছো ঠিক আছে। অতএব একদম রেমনেস আছে সেটা না। রিসেন্টলি আমি দেখলাম, আমি জানি না আপনি দেখেছেন, সোয়াসের যে প্রফেসর, একটা বড় একটা লিখেছে, সে ব্যালেন্স ওয়েতে লিখেছে, কিন্তু বলেছে যে অ্যাটলিস্ট ইকোনমিক সাইডটা এই কেয়ারটেকার গভর্নমেন্ট কিছুটা স্টেবল করছে, অন্যগুলোর ব্যাপারে যথেষ্ট ইসে আছে আর কি, ফাঁকফোকর আছে বা করতে পারে না। কিন্তু এইটা তো আপনি নিজেও দেখে বুঝতে পারবেন যে একেবারে ধ্বংস, যে আপনি রেমিটেন্স অনবরত একদিনের জন্য রেমিটেন্স আর কমে না, এবং ফর্মাল ওয়েতে অফিসিয়াল ওয়েতে রেমিটেন্স আসছে। কারণ আমরা একটা মেসেজ দিয়েছিলাম সেই সময়, যদি বিপদে যদি টাকা পয়সা পাঠাও বা এগ্রিগেটর যারা আছে বাইরে যারা আছে তারা যদি টাকা মোবিলাইজ করে বেআইনি পথে পাঠাতে হলে ওরা বিপদে পড়বে। সেজন্য দেখবেন কিন্তু এগ্রিগেটর যারা দুবাই আছে, হংকংয়ে আছে, সিঙ্গাপুরে আছে, তারা কিন্তু ওই সাহসটা পায় নাই, তখন কিন্তু অফিসিয়াল হতে আসছে। এবং এই বেনিফিটটা তো ওরা এখন পাচ্ছে। ওরা কেন বলছে যে একেবারে একদম কিছুই আমরা পাই? ইনফ্লেশন 14 আমরা ইনহেরিট করেছি, আমরা তো 8.5 নামে নিয়ে আসছি।